আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে আজকের বিডিলা এডুকেশনের ৬ষ্ঠতম এপিসোডে স্বাগতম জানাচ্ছি। আজকে জীবন গল্পের আমরা এমনই একজন মানুষকে নিয়ে এসেছি যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং তার জীবন নিয়ে আমরা একটু শুনবো এবং তার কতটা স্ট্রাগল করে আজকের এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করছেন এবং কিভাবে ইউনিভার্সিটিতে আসলে একজন শিক্ষার্থীর যদি লক্ষ্য থাকে এবং সে কিভাবে আগিয়ে নিতে পারে এখন থেকেই যারা হচ্ছে অ্যাডমিশন দিতে চাও। তো যাই হোক আমি বেশি কথা বাড়াবো না। আমি একটু তার কাছে ফিরে যেতে চাই। তো কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি যদি একটু আপনার পরিচয়টা, নামটা দিয়ে শুরু করতেন। অর্থাৎ আপনি কোথায় পড়াশোনা মানে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন? জি, আমি মোহাম্মদ রাকিব হোসেন। রসায়ন বিভাগে পড়াশোনা করছি। ৪র্থ বর্ষ। আ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলাতে। ওকে ধন্যবাদ। আচ্ছা। তো আমি একটু আসতে চাই জীবন গল্পে আপনার একদম শুরুটা থেকে অর্থাৎ প্রাথমিক লাইফ থেকে। যে ওই প্রাথমিক লাইফটা আসলে আপনার কেমন ছিল? কেমন কেটেছে পড়াশোনাটা? জি, আসলে প্রাথমিক যে লাইফ এখানে আমাদের ক্যারিয়ারের যে চিন্তা, এই ক্যারিয়ারের থেকে আমাদের খেলাধুলার চিন্তা বেশি থাকে মাথার আচ্ছা, আচ্ছা। ভিতরে। পড়ালেখাটা এখানে 4th সাবজেক্ট হিসেবেই থাকে। তো প্রাইমারি লাইফে আমরা পড়াশোনা করি মূলত বাবা-মায়ের মন রক্ষার্থে। যে ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিবে, সকলের সামনে আমাকে ফার্স্ট হইতে হবে। ফার্স্ট হতে হবে। এই উদ্দেশ্যে আসলে তখন ক্যারিয়ার কেন্দ্রিক তেমন কোনো চিন্তাভাবনা আমাদের ভিতরে থাকে না। মূলত ওই বাবা-মাকে সন্তুষ্ট করার জন্যই পড়ালেখা। তো হ্যাঁ। একটা সবার চাপ থাকে আত্মীয়স্বজনের যে রোল ১ থেকে ৩ এর মধ্যে হতে হবে একটা গ্রামের কিন্তু এটা স্কুল পর্যায়ে এটা অনেক বেশি থাকে আসলে। হ্যাঁ, জি, জি। যদিও আমার সর্বনিম্ন রোল ছিল ৯। আ আচ্ছা, আচ্ছা। খুব স্ট্রাগল করার পরে সর্বনিম্ন ৯ রোল ছিল মানে প্রাইমারিতে? প্রাইমারিতেই আচ্ছা, আরকি। আচ্ছা। তো এরপরে প্রাইমারি স্টেজ পার করে হাই স্কুলে ভর্তি হই। হুম, হুম। সেখানেও মোটামুটি ১ম সারির ছিলাম। তবে ফার্স্ট ছিলাম না কখনো। আ আ এখানে আমার সর্বোচ্চ অর্জন ছিল এখানেও আমার পরপর ২ বার ৯ রোল হয় ক্লাস ৯ এবং 10 আচ্ছা, আচ্ছা। এবং যখন ক্লাস 10 এ যখন আ টেস্ট পরীক্ষা দেই তখন 2nd পজিশন আচ্ছা, আচ্ছা। হয় আরকি। তো এরপরে যখন এসএসসি পরীক্ষা দেই, এসএসসিতেও আশানুরূপ ফলাফল হয়নি। তখন পরীক্ষা ভালোই দিছিলাম। হুম, হুম। কিন্তু দুর্ভাগ্য ছিল। আ সেখানে রেজাল্ট ছিল 4.45। আচ্ছা, আচ্ছা। আ যখন আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে স্বপ্ন দেখতে ক্যারিয়ার কেন্দ্রিক স্বপ্ন দেখি ক্লাস 10 থেকে আচ্ছা, আচ্ছা। যে আমি একজন ডাক্তার হব। ডাক্তার। তো ১ম ধাক্কাটাই এসএসসি রেজাল্টে। যেখানেই আমি হতাশ হয়ে যাই। যে 4.45 হয়। তারপরেও আশা না হারিয়ে আমি কলেজ লাইফে ভর্তি হই। সায়েন্স নেই সেখানে। হুম, আ সেখানে ১ম দিকেও কলেজ লাইফের ১ম দিকেও অনেকটা হতাশ ছিলাম। পরীক্ষাগুলাতে খুব ভালো করতে পারতাম না। একটা সময় আ কলেজ লাইফের ১ম অর্ধবার্ষিক পরীক্ষাতে যখন আমি আ আ হায়ার ম্যাথমেটিক্স পরীক্ষা দিয়ে যখন বাসায় ফিরি, তখন ভাবি যে কেন সায়েন্স নিলাম? এরকম একটা অবস্থা। হ্যাঁ, মানে এত চাপ এত মনে হচ্ছে কত প্রেশার। কঠিন। হ্যাঁ। জি, জি। এত কঠিন তখন মনে হচ্ছিল যে আমি হয়তো ভুল করছি সায়েন্স নিয়ে। হুম, হুম। তো তারপরেও আশা না হারিয়ে পড়তে থাকি। তো একটা সময় যখন ইন্টারমিডিয়েট ১ম বার্ষিক পরীক্ষা দেই, আ আস্তে আস্তে বুঝতে শিখি। আস্তে আস্তে রেজাল্ট ভালো করতে থাকি। আ তো এরপরে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই, তো এখানে আশা ছিল যে আ জিপিএ ৫ পাওয়ার। কিন্তু এখানেও দুর্ভাগ্য ছিল। 4.75 পেয়ে সন্তুষ্ট থাকতে হয়। জি, তো মানে এইচএসসি রেজাল্ট ছিল আপনার 4.75। তো আপনার ছোটবেলা থেকে এইচএসসি এর মধ্যে আছে না যে আমাদের লাইফে অনেক কিছু অনেক কষ্টের একটা সময় যায় বা একটা অনেক কাছে একটা একটা খুব ভালো মোমেন্টও যায়। তো এই ২ টা বিষয় যদি আমাদের একটু শেয়ার করতেন যদি থাকে আপনার। জি, এরকম সময় তো আসলে সবার জীবনেই হ্যাঁ, আসে। হ্যাঁ। তো কষ্টের যে সময়টা আ কষ্ট আসলে ওরকমভাবে খুব একটা অর্থনৈতিক কষ্ট ওইটা পেতে হয়নি। আ পরিবারের সাপোর্ট ছিল। তো শারীরিক একটা পরিশ্রম ছিল সেটা হচ্ছে যে প্রতিদিন ৫ কিলোমিটার পথ ২ বার করে আপ ডাউন প্রায় ২০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ২০ কিলোমিটার যাতায়াত। পথ পাড়ি দিয়ে হচ্ছে আপনাকে জি, পড়তে জি। যেতে হবে। জি, জি। আ এটা একটু শারীরিক কষ্ট ছিল। ওয়াও! কিন্তু অর্থনৈতিক ওরকম কোনো কষ্ট ছিল না। তো এভাবেই আরকি কলেজ লাইফ কেটে গেছে। আচ্ছা, আচ্ছা। এরপরে কলেজ লাইফটা শেষ। এখন তো নতুন যুদ্ধ। আপনার তো স্বপ্ন ছিল ডাক্তারি পড়ার। হ্যাঁ। তো এরপরে আসলে অ্যাডমিশন এ কোন দিকে গেলেন? ডাক্তারি মেডিকেলের দিকে গিয়েছেন নাকি পরে ভার্সিটিতে গিয়ে ১ম দিকে ইউনিভার্সিটি? জি, যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমার একটা কনফিডেন্স ছিল হুম, যে এবার ভালো রেজাল্ট হবে। আচ্ছা। সেই আশা নিয়ে আমি মেডিকেল কোচিং করি। খুলনাতে একটা মেডিকেল কোচিং সেন্টারে ভর্তি হই।
তো এরপরে যখন রেজাল্ট আসে 4.75 হয়, তখন আমি আর মেডিকেলের আশা না করে আমি ইউনিভার্সিটির জন্য পড়াশোনা শুরু করি। তো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা সবার জানা উচিত যে আমি কলেজ লাইফ থেকে আমার এক বড় ভাই, কলেজের এক বড় ভাইয়ের পরামর্শে আমি কলেজ লাইফ থেকে অ্যাডমিশনের বই পড়তাম। একবারে ফার্স্ট ইয়ার থেকেই আহ, জয়কলি প্রকাশনীর বই পড়তাম। আমার পড়ার একটা সিকোয়েন্স ছিল, আমি যখন কোনো একটা সাবজেক্ট পড়তাম, ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স, আমি প্রথমে মূল বইটা পড়তাম, এরপরে ওই যে বিচিত্রা পড়তাম, এরপরে কোশ্চেন সলভ পড়তাম। তো এটার কারণে আমার ওই কলেজ লাইফ থেকে অ্যাডমিশনের একটা প্রস্তুতি ছিল। এই কারণে মেডিকেলের কোচিং করার পরেও আমি খুব অল্প সময় পেয়েছিলাম অ্যাডমিশন ভার্সিটির জন্য। ১ মাসের প্রস্তুতি। তো ১ মাস প্রস্তুতি নেওয়ার পরেও আমি লাস্ট ১০ টা মডেল টেস্ট পরীক্ষাতেই ৮ টাতেই ওই কোচিং সেন্টারে প্রথম স্থান অর্জন করি। বাহ! মূলত এটা ছিল ওই যে আমার কলেজ লাইফের যে প্রস্তুতি, প্রস্তুতিটা এই এখানে কলেজ অনেকটাই লাইফের প্রস্তুতির হারিয়ে কারণে আমাকে অনেকটা এগিয়ে রাখছে। জি, এরপরে যখন অ্যাডমিশন পরীক্ষা চলে আসে, শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়। ওইখানে আ রিটেনটা একটু খারাপ হওয়ার কারণে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। এরপরে জাহাঙ্গীরনগরের পরীক্ষা। তো এখানে ১ম পরীক্ষাতেই খুব ভালো পরীক্ষা দেই এবং আমি আশাবাদী ছিলাম যে একটা ভালো সাবজেক্ট এখানে পাবো। আচ্ছা, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগেও অধ্যয়ন করছি। আমার ১ম চয়েস ছিল রসায়ন। ১ম চয়েসটাই পেয়ে জি, গিয়েছেন। জি। আচ্ছা কততম হয়েছিলেন? জি, আমার পজিশন ছিল ১২২৩। আমাদের সময় আ ১ম দিকে পরীক্ষা হওয়ার কারণে হ্যাঁ, হ্যাঁ। আ অনেক বেশি আ আসন পর্যন্ত ভর্তি হতে পারছিল আরকি। ৩৩১০ পর্যন্ত এখানে ভর্তি হওয়ার সুযোগ পাইছিল। হুম, হুম। ৪২০ টা সিটের বিপরীতে এখানে ৩৩১০ পর্যন্ত আসন আ ভর্তি হইতে পারে। তো এইটা ছিল আপনার জার্নি। আপনি রসায়ন বিভাগে হচ্ছে এখন পড়াশোনা করছেন। ৪র্থ বর্ষ প্রায় অনার্স শেষের পথে। তো এখন যদি কোন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর আমরা জানি যেটা যে জাহাঙ্গীরনগর বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তার চেয়ে একটু ব্যতিক্রম। হ্যাঁ? কারণ এখানে একটা মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে এবং সেই সাথে পরীক্ষা পদ্ধতিটাও কিন্তু সবার থেকে ভিন্ন। তো অ্যাকচুয়ালি কোন শিক্ষার্থী যদি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেই টার্গেট করে তো তার মানে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? যেহেতু আপনি বিজ্ঞান শাখায় পড়েছেন। তো এই বিষয়টা যদি একটু আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেন। জি, আপনি দেখবেন জাহাঙ্গীরনগরের পরীক্ষা পদ্ধতি যেমন ভিন্ন, হ্যাঁ। তেমনি প্রশ্নের প্যাটার্নও ভিন্ন। হুম, এখানে আইকিউ থেকে প্রশ্ন হয়, বাংলা, ইংলিশ থেকে প্রশ্ন হয়। তো জাহাঙ্গীরনগর যদি কারোর মূল টার্গেট থাকে, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার তাদের ফার্স্ট চয়েস থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে আপনার জাহাঙ্গীরনগরের যে কোশ্চেন প্যাটার্ন সেটাকে ফলো করতে হবে। বিগত সালের প্রশ্নগুলা আ এনালাইসিস করতে হবে যে কোন ধরনের প্রশ্ন হয়। তো এই জায়গাটা আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে। আচ্ছা, আচ্ছা, এটা তো এখন এখানে তার মানে হচ্ছে আপনার এনালাইটিক্যাল কিছু প্রশ্ন আসে মানে একটু ব্যতিক্রম ধর্মী এবং আপনার পড়াশোনার ইটা কেমন ছিল? আপনি যখন অ্যাডমিশন প্রস্তুতি নিছেন আমরা তো অনেকে গল্প শুনি কেউ বলে ১৫ ঘন্টা ১৬ ঘন্টা পড়াশোনা করতে হতো। আসলে রুটিনটা কেমন হওয়া উচিত একজন শিক্ষার্থীর? অ্যাডমিশনের? জি, আসলে অ্যাডমিশন লাইফটা তো পড়াশোনারই সময়। হ্যাঁ, এখানে আসলে অন্য কিছু চিন্তা করার সময় থাকে না। হ্যাঁ। তো আমি অ্যাডমিশন লাইফে মোটামুটি নিয়মিত ১৬ ঘন্টা থেকে ১৭ ঘন্টা পড়াশোনা করতাম। অনেক সময় পরীক্ষার আগের রাতে অনেক দিন হইছে সারারাত পড়াশোনা করছি। সকাল হয়ে গেছে। সারারাত পড়াশোনা করেছেন। জি, অ্যাডমিশন লাইফটা আসলেই এখানে পড়াশোনার বাইরে কিছু চিন্তা করার সুযোগ নাই। তো আমারও এরকমই ছিল। আচ্ছা, আচ্ছা। তো আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে একটা সবচেয়ে বড় জিনিস শিখতে পারলাম যে আমরা আসলে বর্তমান শিক্ষার্থীরা বেশিরভাগ খালি শর্টকাট খুঁজে। অ্যাকচুয়ালি শর্টকাট বলতে কিছুই নেই। হ্যাঁ? তো আমরা যেটা শিখবো বিস্তারিত আকারে শিখবো এবং পড়ার সময় যেমন অ্যাডমিশনের লাইফটাতে আমরা প্রচুর পড়াশোনা করতে হবে। আমরা যদি এখন আড্ডাবাজি করি, ফোন চালাই, আবার এদিকে অ্যাডমিশন প্রস্তুতি নিই তাহলে কিন্তু কোনটাই প্রপারলি হবে না। তো ভাইয়ের কাছ থেকে আমরা আসলে তার জীবন ছোটবেলা থেকে শুরু করে আজকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার এটা জানলাম। এখন আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি যদি জি, আপনি কিছু মনে না অবশ্যই। করেন? অর্থাৎ আপনার এখন ফিউচার কি প্ল্যান আছে? জি, আমার ফিউচার প্ল্যান আছে বিসিএস কেন্দ্রিক। আচ্ছা, আ আচ্ছা। আ সেভাবেই প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা আছে। এখনো প্রস্তুতি নেওয়া হয়নি। সামনে ৪র্থ বর্ষে ফাইনাল পরীক্ষা আছে। ফাইনাল পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা প্রস্তুতি নিচ্ছি।
এই তো তো। এটা শেষ করে হচ্ছে আপনি তখন বিসিএস প্রস্তুতিটি নেওয়া শুরু করবেন। তো ধন্যবাদ ভাই আপনাকে এবং আজকে বিড়লা এডুকেশনের আমাদের ৬ষ্ঠ জীবন গল্পের একটা নতুন এপিসোড এবং খুবই আমাদের ইন্সপিরেশন বলতে গেলে তার জীবন থেকে নিতে পারি আমরা খুব সহজেই। তো আমি আশা করব প্রত্যেক শিক্ষার্থী এবং যারা অভিভাবক রয়েছেন তারা অবশ্যই যারা এই স্ট্রাগল করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের জীবনগুলো আসলে জানা, শোনা, বোঝা, হ্যাঁ? যে কিভাবে আপনি আপনার সন্তানদেরকে অনেক ভালোভাবে এগিয়ে নিতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তী এরকম নতুন, নতুন এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।